আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে। উপকূলীয় এলাকায় সিল্টেড হয়ে যাচ্ছে 60-এর দশকের পোল্ডার বেড়িবাঁধগুলো, আর সংস্কার হয়নি। পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছেন একটা শর্ট টাইম, একটা মধ্যমেয়াদী, একটা লং টাইম প্ল্যান উনি নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি, এই বিল ডাকাতিয়া সহ সকল বিলের জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন কিছু খাল খনন, কিছু পানি সরানো, কিছু সুইচ গেট করে আপাতত সাময়িক ইলেকশন পর্যন্ত 5-6টা মাস একটু বাঁচার ব্যবস্থা। আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে, মানুষ মরে গেলে হিন্দুরা পোড়াতে পারছে না, শ্মশানে নিতে পারছে না, বাথরুম করতেছে ঘরের ভিতরে, গোয়াল মধ্যে পানি, রান্নাঘরে পানি। আমি তো নৌকায় চড়ে সেই সব জায়গায় গিয়েছি, আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদের ভাই, এই বিল ডাকাতিয়াতে আমাদের জমি জমা, এখানেই আমাদের ফসল। আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা প্ল্যান নিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত বলেছেন, আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত, কম্পিউটার শিক্ষায় শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব। আমরা এটাকে একটি বিজনেস হাব কেন্দ্র হিসেবে ডুমুরিয়াকে আমরা গড়ে তুলব। এখানে বিরাট সবজি ফসলের চাষ হয়। আমি মন্ত্রীকে বলেছিলাম, বাংলাদেশে যে পরিমাণ সবজি ঢাকায় যায় তার সবচেয়ে উল্লেখযোগ্য সবজি আর মাছ যায় হচ্ছে ডুমুরিয়া থেকে, নাকি বলেন? উৎপাদিত সবজি নষ্ট হয়ে যায়, এই ডুমুরিয়াতে একটা সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ নির্মাণ করে আমার সবজি চাষিরা যদি সবজি এনে সেখানে রাখতে পারে, বাজারজাত করার আগে যেন নষ্ট না হয়ে যায়, এর জন্য এখানে আমরা একটা সবজি প্রক্রিয়াজাতকরণ একটা প্রজেক্ট আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। যুবকদের কারিগরি শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব। আমাদের এটা নিয়ত। খেলাধুলার জন্য আমার তরুণ ভাইরা মাঠ নাই, সুযোগ পায় না। বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায়, সেটা উন্নয়ন প্রয়োজন। ইনশাআল্লাহ যদি আপনাদের খেদমতে আমার দায়িত্ব আসে, এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব, আর একটা মিনি স্টেডিয়াম, ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাআল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয়। আমার যুবক ভাইরা, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ছেলে মেয়েদের লেখাপড়া, এই যে কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়া প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, স্কুল এবং সেই মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসার যেগুলোর ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আজকে আমাদের ব্যবসা বাণিজ্য, বেকারদের যে চাকরির প্রয়োজন, কর্মসংস্থান, 2 থেকে 2.5 কোটি যুবক বেকার। এই ডুমুরিয়ায় 4 লক্ষ, ডুমুরিয়া ফুলতলা মিলে ভোটার 4,15,20,000, তার মধ্যে প্রায় 3 লক্ষ ভোটার হচ্ছে ডুমুরিয়ায়। 3 ভাগের 1 ভাগ ভোটারই হচ্ছে যুবক। বাংলাদেশের 12 কোটি ভোটারের প্রায় 4 কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ। আমি ডুমুরিয়ার যুবক, তরুণ ছাত্র, তোমরা যারা নতুন ভোটার হয়েছ, তোমাদের স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সবাই দাঁড়িপাল্লার পক্ষে যুবকরা ভোট দেবে।
পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইব, বলবো আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে। ইসলামিক দল, রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর মাশায়েখ, স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয় আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাআল্লাহ ভোট দেবো। ফলে একদিকে চাঁদাবাজ, অপরাধী, খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। সেই নতুন বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে।